এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন ফারুক ভূঁইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাতারা যশোয়া এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, জাকসু ও হল সংসদের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১১,৮৪৩ জন শিক্ষার্থী তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি সেটি বাছাই করবেন এবং সেখানে একজন শিক্ষার্থী তারা মোট ৪০টি ভোট দেবেন। একটি হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুর জন্য ২৫টি পদে এবং হল সংসদগুলোর জন্য তারা ১৫টি পদে তাদের যে মনোনয়ন সেটি আসলে যে বাছাই করবেন। তো আমরা এই মুহূর্তে আছি এমএচ হলে অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলে রয়েছে এবং এখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে ৮৬৪ জন যে শিক্ষার্থী তারা তাদের প্রার্থী বাছাই করবেন এবং এই হলে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে 10টি বুথ রয়েছে এই 10টি বুথের মধ্যেই শিক্ষার্থীরা তারা একে একে বিভিন্ন বুথগুলোতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এই হলে অর্থাৎ এই কেন্দ্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী এবং যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তারা উভয়েরই এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। তো আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এই ভোটদানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং বাইরেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু যথেষ্ট তৎপরতা বা যথেষ্ট উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে যে ভোটের আনুষ্ঠানিক যে প্রস্তুতিগুলো সেইগুলো কিন্তু যে সম্পন্ন হয়েছে। এখন থেকে 1 ঘণ্টাখানেক পরে অর্থাৎ সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলবে। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে মূলত মোট 21টি হলে যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ মেয়েদের জন্য 10টি হল এবং ছেলেদের জন্য 11টি হল। এই মোট 21টি হলে ১১,৮৪৩ জন শিক্ষার্থী তারা তাদের যে প্রতিনিধি সেটি বাছাই করবেন এবং এরই মধ্যে কিন্তু আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে হল কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুতে মোট ১৭৭ জন প্রার্থী তারা কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই জায়গাতে বা মূল পদগুলোর ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, ভিপি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে জিএস বা সাধারণ সম্পাদক পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমাদের বিভিন্ন সহকর্মী তারাও কিন্তু যে বিভিন্ন হলগুলোতে তারা খোঁজখবর রাখছেন এবং সেখানকার যে সার্বিক যে পরিস্থিতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা খোঁজখবর রাখছেন। আমরা একটু যে আমাদের অন্য যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবে এবং নতুন হল হওয়ায় এই হলটি প্রায় 10তলা ভবন এবং 10তলা ভবন জুড়ে আসলে শিক্ষার্থীরা আছে। প্রায় 1000 ভোটার এই হলে অবস্থান করছে এবং তারা সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ভোট দেবে। হল জুড়ে এখন উৎসবমুখর আমেজ। আপনারা দেখা যাবে যে আসলে হলের যে কমন রুমটি অর্থাৎ ক্যান্টিন যেটি ছিল সেখানে আসলে ভোটের বুথ স্থাপন করা হয়েছে। এই হলে মোট 4টি বুথ স্থাপন করা হয়েছে এবং 4টি বুথে ভোটাররা তাদের ভোট দেবেন। সকাল 9টা থেকে ভোট শুরু হবে এবং প্রতিদিন সকাল 8টা থেকে আসলে হল অফিস খোলা হলেও আজকে কিন্তু ভোর 7টার দিকেই হল অফিস খোলা হয়েছে এবং সেখানে যারা হল প্রশাসন বা হল কর্তৃপক্ষের যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং হলের যারা কর্মচারী আছে তারাও ইতোমধ্যে হলের যে ক্যান্টিন যেখানে ফেরা করছে, কারণ তাদের আসলে প্রস্তুতি নেওয়ার একটি বিষয় আছে এবং আমরা দেখছিলাম যে ভোট নেওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সকাল থেকেই নেওয়া শুরু হয়েছে যাতে করে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পারে এবং যারা শিক্ষার্থী আছেন তারা আইডি যাতে করে হলে প্রবেশ তাদের সুবিধা হয়, কারণ হল সহ গেটে আসলে একটি বাউন্ডিংস দেওয়া হয়েছে যাতে করে তারা প্রবেশ করতে পারে এবং সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। আমাদের আরেকটি হলে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে যাচ্ছেন মাহাদি ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব।
ঘড়ির কাঁটায় 8টা 8, আর মাত্র 1 ঘন্টারও কম সময় বাকি। একটি বহুল প্রতীক্ষিত ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 9টার দিকে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আমি আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের, যেটি পূর্বের নাম ছিল, বর্তমানে যেটি এই হলটিতে 10 নম্বর হল। এটি পূর্বে এটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বর্তমানে এটি 10 নম্বর হল হিসেবে পরিচিত। এই হলের নির্বাচনের আগ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে ভোট কেন্দ্রে শিক্ষক কর্মচারীরা তাদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছেন। ব্যালট বক্স এরই মধ্যে চলে এসেছে, এবং যেই বুথগুলোতে শিক্ষার্থীরা ভোট দিবেন সেই বুথগুলো কিন্তু এখন প্রস্তুত। আমরা দেখছি যে বুথগুলো কিন্তু এরই মধ্যে সুসজ্জিতভাবে সাজানো, এবং যেখানে শিক্ষার্থীরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যক্রম, শেষ মুহূর্তের কার্যক্রম তিনি সম্পন্ন করছেন। যা আমরা জেনেছি যে এখনও কিন্তু ব্যালট পেপার এখনও আসেনি, ব্যালট বক্স চলে আসলেও ব্যালট পেপার এখনও আসেনি। এবং আমরা যতটুকু জেনেছি যে নির্বাচনের কিছুক্ষণ আগে হয়তো ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রে চলে আসবে। তো এই 10 নম্বর হলের পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল 21টি হলে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল রয়েছে, এই 21টি হলে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করবেন, যেটি 9টার দিকে যার কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বিকাল 5টায়। তো এই ছিল 10 নম্বর হল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিন্নাতারা যশোয়া। 33 বছরের অপেক্ষার অবসান ঘটছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। তবে আর 1 ঘন্টা বাকিও নেই, ঠিক 9টায় ভোট গ্রহণ শুরু হবে। এখন এই মুহূর্তে আমি আছি বেগম ধীরে ধীরে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত তারা পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করেনি। কর্তারাও তেমন ভাবে এসে উপস্থিত হয়নি, ভেতরে বেশ কিছু কর্মকর্তারা আছেন, তারা প্রস্তুতি ধীরে ধীরে নেওয়া শুরু করেছেন, তবে এখন পর্যন্ত তারা পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করে। শিক্ষার্থীদের ধীরে বেলা বাড়তে বাড়তে সেই শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে সেই প্রত্যাশাই করছেন। এবং আমি এই মুহূর্তে বেগম সুফিয়া কামাল হলে আছি। এছাড়া আরো 20টি হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মোট 21টি হলে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 21টি হলে প্রায় 12,000 শিক্ষার্থী রয়েছে, এবং 12,000 শিক্ষার্থীদের মধ্যে কত শতাংশ শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করবে, যেহেতু 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুযোগ পাচ্ছে, তাই বলাই যায় যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরাও ডাকসু নির্বাচনের সময় আমরা যেমন দেখছিলাম উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট গ্রহণ করেছিল। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগটা পাচ্ছে 33 বছর পর, তাই আসলে তারাও এখানে যারা আছেন কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়ে যে 9টা থেকেই আসলে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে হয়তো বা আসবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুফিয়া কামাল হলের সামনে থেকে সর্বশেষ। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে আছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়, বাকি তথ্য জানাবেন তিনি। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যালয়ের সামনে। এখান থেকেই মূলত ইতিমধ্যে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 21টি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার সহ 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আর্মস ব্যাটালিয়নের সদস্য সহ সবাই কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারা সেগুলো পৌঁছে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই নির্বাচন কার্যালয়ের ব্যাপক ব্যস্ততা। একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন এখানে রয়েছে, তেমনি কিন্তু এই অল্প কিছুক্ষণ আগে 2জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং তাদের মাধ্যমে সমস্ত ব্যালট পেপারগুলো একটি লরিতে করে কিন্তু পাঠানো হয়েছে এবং 21টি কেন্দ্রে এই ব্যালট পেপারগুলো চলে যাবে। এবং সেই সাথে নির্বাচন কমিশনের যারা পর্যবেক্ষক রয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে 21টি হলে 21টি দল প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু নারী হল সহ পুরুষ হল সহ সবগুলো হলেই কিন্তু বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি হলে প্রায় 7 থেকে 10টি করে বুথ স্থাপন করা হয়েছে এবং এই বুথে প্রতিটি হলে প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে অধিকাংশ হলে গড়ে প্রায় 400 থেকে 500 ভোটার রয়েছে, যে ভোটারগুলো ওই হলগুলোতে ভোট প্রয়োগ করবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে নির্বাচনী যে পরিস্থিতি তাতে সবকিছু বন্টন হয়ে গিয়েছে এবং ভোটারদের জন্য যে ভোট ব্যালট পেপার সেই ভোট ব্যালট পেপারগুলো ইতিমধ্যেই কিন্তু হলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সহকর্মীরা জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের